আসেন একটু চেক করি। ওয়াও, পার্থক্যটা একটু দেখবেন প্লিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি আপনারা অনেক বেশি ভালো আছেন। যদিও আমি এমন একটা সময় আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি, যেই সময়টা প্যান্ডেমিক সিচুয়েশন, মানুষ অনেক বেশি চিন্তিত কোভিড-19 নিয়ে, মানুষ অনেক বেশি চিন্তিত সংক্রমণ নিয়ে। কিন্তু পাশাপাশি একটা ব্যাপার লক্ষণীয়, অনেকেই কিন্তু চিন্তিত, যারা সচেতন নাগরিক তারা কিন্তু চিন্তিত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা নিয়ে। তো ইমিউনিটি বুস্ট আপ করা আমাদের বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যদি একটু লক্ষ্য করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে বড় বড় বিশেষজ্ঞরা একটা জায়গাতে সমস্ত বিশেষজ্ঞ একমত যে ভ্যাকসিন আমাদেরকে কিছুটা হেল্প করবে, তবে আমাদের ইন্টারনাল ইমিউনিটি, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে ব্যাপারটা, সেটা যদি আমরা বুস্ট আপ করতে পারি, অর্থাৎ দেহের মধ্যে যদি আমরা আনুবীক্ষণিক সৈনিক তৈরি করে রাখতে পারি, যারা যখনই যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের বডিতে ইনটেক হবে তারা তাকে বিতাড়িত করবে। যদি আমরা আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে পারি, তখনই কিন্তু আমরা এই প্রেজেন্ট সিচুয়েশনটা খুব চমৎকারভাবে মোকাবিলা করতে পারবো। কিন্তু আমরা একটা ব্যাপার লক্ষ্য করলাম, যদিও সেটা শুধুমাত্র লকডাউন বা বর্তমান সিচুয়েশনে না, এর আগেও একটা ব্যাপার দেখা গেল, সেটা হচ্ছে ইমিউনিটি বাড়বে কিভাবে। যেমন আপনাকে এখন বললাম, ইমিউনিটির গুরুত্ব বুঝাইলাম, যদি আপনারা প্রত্যেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে পরিচিত, তারপরেও একটা কথা চলে আসে, আপনি প্রশ্ন করতে পারেন, ইয়েস এক্স্যাক্টলি, আমাকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াইতে হবে। এটা একবারে লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যারা বা যেই পিপলগুলো আছে, যেই নাগরিকগুলো আছে, সচেতন নাগরিক, পুরো সচেতন মহল জানে। এখন প্রশ্ন, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে কিভাবে? দেখেন, রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কোনো ওষুধ খেয়ে বাড়ানো যাবে না। হ্যাঁ, যদিও জিঙ্ক ট্যাবলেট খেলে ইমিউনিটি বাড়ে, কিন্তু এটা লং টাইম আমাদেরকে সাপোর্ট দিবে না। তাহলে কিভাবে? মেডিকেল সায়েন্স বলে, গবেষণা বলে, আপনাকে সবুজ শাকসবজি খেতে হবে, আপনাকে ভিটামিন মিনারেলস জাতীয় খাবার খেতে হবে, অর্থাৎ খাবারের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা একটা দেশ। এই দেশে সবুজ শাকসবজির পরিমাণ অনেক বেশি, এই দেশে শস্য ভাণ্ডার অনেক বেশি স্ট্রং। কিন্তু দুঃখের ব্যাপার হলেও সত্য, আমরা যে খাবারগুলা প্রতিদিন সকাল থেকে শুরু করে, ঘুম থেকে উঠে শুরু করে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত যে খাবারগুলো আমরা খাই, আপনারা যদি সচেতনভাবে একটু খেয়াল করে দেখেন, দেখবেন প্রত্যেকটা খাবার আমাদের জন্য বিষাক্ত। আপনি যদি মাছ খেতে যান, মাছ খেতে গেলে আপনি আপনার আমিষের ঘাটতি ফুলফিল করতে যাবেন, দেখবেন যে মাছের মধ্যে, মাছকে তরতাজা রাখার জন্য ফরমালিনের অস্তিত্ব আছে। শাকসবজির কথা সব থেকে বেশি বলা হয়, শাকসবজি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু শাকসবজির ক্ষেত্রে আপনি যদি চেক করতে চান, আপনি দেখবেন যে কীটনাশকের অস্তিত্ব বিদ্যমান। আপনি যদি ফল খেতে যান, ফল পাকানোর জন্য অতিরিক্ত মাত্রায় কার্বাইড ইউজ করা হচ্ছে। তার মানে আমরা যে সোর্সগুলো থেকে ভিটামিন মিনারেলসের যোগান পাবো, ওই সোর্সগুলো কিন্তু অলরেডি ব্লক। এবং ইভেন আমরা যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াবো, এখান থেকে বর্তমানে দেখা যাচ্ছে কি, আমরা অনেক বেশি সন্দেহের মধ্যে পড়ে যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়তেছে নাকি আমাদের বডিতে ক্যান্সারের জীবাণু ইনটেক হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত। তার মানে সচেতন মহল বলে যে একটা ব্যাপার নিয়ে, বাংলাদেশের খাদ্যাভ্যাস বা বাংলাদেশের যে খাবারগুলো আমরা খাই, এই খাবারগুলো নিয়ে সচেতন মহলের কিন্তু একটা উদ্বিগ্ন সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তো বর্তমান সময়ের সলিউশনটা কি? দেখেন, আমি যদি চাই যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, স্পেশালি শহরাঞ্চলে আমরা যারা থাকি, যারা ঢাকা শহরে বসবাস করি, আমরা চাইলেও কিন্তু সবুজ শাকসবজি নিজেরা উৎপাদন করে খাওয়া সম্ভব না। আমি চাইলেও কিন্তু মাছ খাওয়া, নিজের পুকুর থেকে মাছ খাওয়া সম্ভব না। আমি চাইলেও কিন্তু নিজের গাছ থেকে ফল পেড়ে খাওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে আমি কি করব? আমি কিন্তু এই যে একটা গণ্ডি, এই গণ্ডির মধ্যে অলরেডি আমরা আবদ্ধ। আমাদের কিন্তু কিছুই করার নাই। আমরা প্রতিনিয়ত এই বিষাক্ত খাবারগুলো খেতেই হবে। তাহলে আমাদের অবস্থানটা কি হয়? আপনি যদি খেয়াল করেন, সম্ভবত 2020 সালের 20 অর্থ বছর যে ব্যাপারটা লক্ষ্য করা গেল, গ্যাস্ট্রিকের মাত্রা অনেক বেশি বেড়ে গেল। বর্তমানে মানুষের ডাইজেস্টিভ ট্র্যাক্ট নিয়ে মারাত্মক প্রবলেম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে 85% রোগ জীবাণু ছড়ায় অসুস্থ পাকস্থলী থেকে। আমি কেন এই দিকে যাচ্ছি? মূল কথা হচ্ছে, আমার একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের স্টোমাক, অর্থাৎ গলবেল থেকে পাইপথ পর্যন্ত টোটাল যে 22 গজের যে জায়গাটা, আমাদের পাকস্থলীটা, যেই পাকস্থলীতে যখন আমি খাবার ইনটেক করব, আমার এই বিষাক্ত খাবার দেই আর ফ্রেশ খাবার দেই, আমার এই টোটাল পাকস্থলীতে যাচ্ছে। তার মানে আমি কিন্তু 85% রোগ জীবাণু যে পাকস্থলী থেকে ছড়ায়, ওই পাকস্থলীতে আমি ফলবানযুক্ত খাবার প্রতিনিয়ত ইনটেক করতেছি।
এখন আপনি কিন্তু মনে মনে বলতেছেন যে আসলেই তো সত্যি, আমার কথা তো 100% সত্যি, অস্বীকার করার কোনো স্কোপ আপনার কাছে নেই। আপনি অবশ্যই মাছের ফরমালিনের কথা জানেন, ফল পাকানোর জন্য কার্বেট ব্যবহার করা হয় জানেন, আপনি জানেন শাকসবজিতে পোকা দমানোর জন্য প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করা হয় তাও জানেন। এখন আপনি আমাকে বলতে পারেন যে তাহলে আমরা কি করব, কি করতে পারি? আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ক্লিন করা। আমাদের ভিতরটাকে ক্লিন করতে হবে। একটা ব্যাপার খেয়াল করে দেখেন, আমাদের বডির কিন্তু সব থেকে বড় অর্গান হচ্ছে আমাদের স্কিন, আমাদের এই ত্বকটা। এই ত্বকটা আমাদের বডির সব থেকে বড় অর্গান, কিন্তু এই ত্বকের উপরে কিন্তু কিডনি, হার্ট, লিভার, ফুসফুস এগুলো নাই। কিন্তু এই ত্বকে কিন্তু খাবার ডাইজেস্ট হয় না। তাহলে কি হয়? এই ত্বক এমনিতে আমাদের বডিকে প্রোটেক্ট দেয়, নিরাপত্তা দেয়। কিন্তু এই জায়গাটাতে এসে দেখা গেল কি, সামান্য পরিমাণ ধুলাবালির আস্তরণ জমলে কিন্তু আমরা সাবান দিয়ে ক্লিন করি। আপনি কি একটা বারও খেয়াল করে দেখছেন, যেই পাকস্থলী থেকে আপনার ভিটামিন মিনারেলসগুলো বডি অ্যাবজর্ব করে নেয়, কোষে কোষে ভিটামিনগুলো পৌঁছায়, ওই পাকস্থলী গত 20 বছর, 25 বছর, 30 বছর ধরে আপনি প্রতিনিয়ত বিষাক্ত খাবার দিয়ে এই পাকস্থলীটাকে ইনঅ্যাক্টিভ করে রাখছেন। কিন্তু আপনি চাইলেও কি এই পাকস্থলীটাকে ক্লিন করার সুযোগ পাচ্ছেন? কখনো কি এই পাকস্থলীটাকে সাবান দিয়ে ধুয়ে ক্লিন করছেন? আপনি আমার কথা অবাক হচ্ছেন, তাই না? আপনি ভাবতেছেন যে কিভাবে সম্ভব, পাকস্থলীটাকে কিভাবে সাবান দিয়ে ক্লিন করা সম্ভব? কারণ সাবান হচ্ছে ক্ষার, যেটা আমাদের জিভ বা ঠোঁটে লাগলেই ঠোঁট পোড়া যাবে। তাহলে আমি কিভাবে আমার পাকস্থলীতে এই সাবান ইনটেক করবো? আপনাদের জ্ঞাতার্থে খুব চমৎকার একটা নিউজ আজকে আমি দিব। সেটা হচ্ছে যে ক্ষার দুই ধরনের হয়, একটা হচ্ছে কেমিক্যাল বেস ক্ষার, আর একটা হচ্ছে ন্যাচারাল ক্ষার। যেমন ধরেন, আপনি যদি আমি অ্যাসিডের কথা কল্পনা করেন, অ্যাসিড হাতে লাগলেও হাত পোড়া যাবে, কিন্তু আপনি যদি লেবুর দিকে একটু তাকান, তার মানে যেহেতু অ্যাসিড হাতে লাগলে হাত পোড়া যায়, তার মানে অ্যাসিড খাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আপনি যদি একটু লেবুর দিকে তাকান, আপনি দেখবেন লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। তার মানে আমরা প্রতিনিয়ত লেবু খাচ্ছি, মানে সাইট্রিক অ্যাসিড খাচ্ছি। তার মানে এই ক্যালকুলেশন দ্বারা বোঝা গেল যে আমরা অর্গানিক অ্যাসিডটা খেতে পারবো। সেম টু সেম ক্ষার, যেই ক্ষার আপনার যেমন চুন ক্ষার আপনার জিভে লাগলে জিভে পড়া যায়, সেম টু সেম আপনি তার মানে ন্যাচারাল কোনো ক্ষারের অস্তিত্ব আপনাকে খুঁজে বের করতে হবে। যেই ক্ষারটা কন্টিনিউ করলে আপনার টোটাল স্টমাকটা ক্লিন হয়ে যাবে, সাবানের মতো ধুয়ে মুছে আপনাকে ক্লিন করে দিবে। এই জায়গাটাতে এসে আপনাদের জন্য আজকে খুব চমৎকার এই প্যান্ডামিক সিচুয়েশনে বেস্ট একটা সলিউশন নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো মূল ব্যাপারটা হচ্ছে আজকে যে তথ্যগুলো দিব সেটা হচ্ছে একটা অর্গানিক ক্ষার, একটা ন্যাচারাল ক্ষারের তথ্য এবং ডেমো আপনাদেরকে দিব। আপনারা সকলে অবগত আছেন যে প্রায় আজ থেকে 3000 বছর আগ থেকেই অ্যালোভেরার খুব চমৎকার ব্যবহার এবং প্রচলন হয়ে আসছে। কিন্তু এই অ্যালোভেরার মধ্যে প্রায় 200+ প্রজাতির অ্যালোভেরার অস্তিত্ব পাওয়া গেছে। এই 200+ প্রজাতির অ্যালোভেরার মধ্যে যেই অ্যালোভেরাটাতে ক্ষারের অস্তিত্ব পাওয়া গেছে এবং যেই অ্যালোভেরাটা আমাদের পাকস্থলীটাকে ক্লিন করে, ওই বেস্ট অ্যালোভেরার নাম হচ্ছে অ্যালো বার্বাডেন্সিস মিলার, যেটা ডক্টর মিলার আবিষ্কার করে। এই অ্যালোভেরাটার সব থেকে বড় বৈশিষ্ট্য, যেটা সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যালোভেরাটা পাকস্থলীকে ক্লিন করতে, ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে ক্লিন করে দিতে চমৎকারভাবে আমাদেরকে হেল্প করবে। তো এখন তার মানে ব্যাপারটা হচ্ছে কি, এই অ্যালোভেরা হচ্ছে ফরএভার লিভিং এর বেস্ট একটা প্রোডাক্ট অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলের কাজ কি? এই অ্যালোভেরা জেলের মধ্যে মূলত লিগনিন এবং স্যাপোনিন নামক দুইটা ইনগ্রেডিয়েন্ট পাওয়া যায়। লিগনিন এবং স্যাপোনিনের কাজ হচ্ছে আমাদের পাকস্থলীর মধ্যে ইনটেক হয়ে টোটাল পাকস্থলীটাকে সাবান যেরকম ধুয়ে মুছে ক্লিন করে দেয়, এই অ্যালোভেরা জেলটা আমাদের পাকস্থলীটাকে টোটাল ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ওয়াও, দিস ইজ অ্যামেজিং নিউজ। কেন? কারণ আমি গত 25 বছর ধরে, 30 বছর ধরে, গত 50 বছর ধরে যেই খাবারগুলো বডিতে ইনটেক করলাম, আমার পাকস্থলীতে যে টোটাল যে টক্সিনে পরিপূর্ণ হয়ে গেল, জীবাণু দিয়ে পরিপূর্ণ হয়ে গেল, আমার এই টক্সিনকে ডিটক্সিফাই করার জন্য চমৎকার একটা সলিউশন অ্যালোভেরা জেল। এখন অনেকের মনে একটা প্রশ্ন উদয় হতেই পারে যে এই অ্যালোভেরা জেল যে টক্সিন ফ্রি করে, আমাদের বডিকে ডিটক্সিফাই করবে, এটার প্রমাণ কি হতে পারে? এটার প্রমাণ কি? তো আমি অবশ্যই আজকে আপনাদেরকে এই অ্যালোভেরা জেলটা কিভাবে, অর্থাৎ এই অ্যালো বার্বাডেন্সিস মিলারটা কিভাবে আমাদের পাকস্থলীটাকে ক্লিন করে, এটার একটা ডেমো আমি প্রদর্শন করব। প্লিজ কাইন্ডলি এই সেশনটা একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, এটা হচ্ছে আমি দুইটা ওয়ান টাইম পানির গ্লাস নিলাম। এটা হচ্ছে পিওর মিনারেল ওয়াটার। আমি পানি নিচ্ছি, দুইটাতেই পানি নিলাম। নেওয়ার পরে এখন কেমিক্যাল বেস টক্সিন, অর্থাৎ যেটাকে আমাদের বিভিন্ন খাবারের বিষক্রিয়ার কারণে আমাদের বডিতে যে টক্সিনটা উৎপন্ন হয়, এই টক্সিনটা আমি বায়োডিন দিয়ে প্রমাণটা করার চেষ্টা করি। ধরে নেন এটা হচ্ছে একটা কেমিক্যাল বেস টক্সিন, অর্থাৎ আমরা প্রতিনিয়ত ফরমালিন কার্বাইড যুক্ত খাবার খেতে খেতে আমাদের টোটাল পাকস্থলীর অবস্থাটা অনেকটা এমন হয়ে যায়, এরকম বিষাক্ত একটা অবস্থান তৈরি হয়। আচ্ছা, দুইটাতে নিলাম। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ধরে নেন আমার আপনার পাকস্থলীর অবস্থাটা হচ্ছে এমন, আমাদের পাকস্থলীর অবস্থাটা এমন কালো হয়ে গেল। এখন
নর্মালি আমরা কি কাজটা করি, আমরা প্রতিনিয়ত মূলত ক্লিনজার হিসাবে শুধুমাত্র পানি খাই, এর বাইরে কিন্তু আমরা কিছুই খাই না ক্লিনজার হিসাবে। এখন দেখেন আমি ধরেন পানি খাচ্ছি, দেখেন তো পানি খেলে ক্লিন হয় কিনা? ক্লিন কিন্তু হচ্ছে না। আমার যেমনটা ছিল হয়তো পানির পরিমাণ বৃদ্ধি করার কারণে কিছুটা হালকা হয়েছে, কিন্তু টক্সিনটা কিন্তু ক্লিন হয় নাই। আচ্ছা, আমি ইতিপূর্বে কি বললাম, অ্যালোভেরা জেলটা অর্থাৎ অ্যালো বারবাডেন্সিস মিলার এই ফরএভার লিভিং এর এই প্রোডাক্টটা, যেটা ওয়ার্ল্ড বেস্ট অ্যালোভেরা ড্রিঙ্ক লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এই অ্যালোভেরা জেলটা সারা বিশ্বের মধ্যে বেস্ট অ্যালোভেরা। এটার কাজ কি, লিগনিন এবং সাকুলিন থাকার কারণে এটা আমাদের পাকস্থলীটাকে টোটাল, আপনার পাকস্থলী গত 20 বছর 25 বছর যে জীবনের উপর টক্সিন জমছে, টক্সিনটাকে ক্লিন করে দিবে। বলেছিলাম প্রমাণ দেখাবো, আসেন আমরা একটু চেক করি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যেখানে সাবানের কোনো অস্তিত্ব আমি রাখছি কিনা, যেহেতু একটা কোশ্চেন আসতে পারে, আমি একটু খেয়ে দেখাচ্ছি। খুব চমৎকার। এখন আমি বললাম যেহেতু আমি খেয়েছি, তো আপনাদের কারো মনে কোনো সংশয় তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। আমরা বললাম এই অ্যালোভেরা জেলের মধ্যে স্যাপোনিন একটা ক্ষারের অস্তিত্ব আছে, যেটা ক্লিনজার হিসেবে কাজ করে। আসেন একটু চেক করি। আমরা যদি প্রতিনিয়ত 6 কর্ক অ্যালোভেরা জেল খাওয়ার কথা বলি, আমি 1 কর্ক দিয়েছি শুধু, একটু চেক করার চেষ্টা করি। নানার প্রয়োজন হচ্ছে না, অলরেডি 1 কর্ক দিয়েছি। ওয়াও, পার্থক্যটা একটু দেখবেন প্লিজ। আপনি কি অবাক হচ্ছেন না? অবশ্যই অবাক হচ্ছেন। যদি অবাক হতে নাও চান, আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে অবাক করতে বাধ্য করবে। আপনি দেখেন কিভাবে, কত চমৎকার ভাবে ফরএভারের এই অ্যালোভেরা জেলটা আমার আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে ক্লিন করে, আমাদের পাকস্থলীটাকে ক্লিন করে। যদি এটা আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্টটা ক্লিন হয়, আপনি প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে পাকস্থলীটাকে যেভাবে ক্যান্সার, স্টোমাক ক্যান্সার হওয়ার একটা পাত্র বানাই ফেলতেছেন, আপনার হয়তোবা টোটাল ডাইজেস্টিভ ট্র্যাক্টটা ক্লিন হয়ে গেলে আপনার অ্যাসিডিটি সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যাটা থাকবে না, খাবারের অরুচি থাকবে না, বদ হজম থাকবে না। যাদের ডায়াবেটিস প্রবলেম আছে, যদিও এটা কোনো মেডিসিন না, কিন্তু এই খাবারটা টোটাল এটা একটা খাবার বা ফুড সাপ্লিমেন্ট বা অ্যালোভেরার যে জুসটা বা অ্যালোভেরার জেল আমরা বলি, জেল এবং জুস কেন বলা হয়, অনেকে ডিফারেন্সটা বলেন। এটাতে মূলত কোনো পানি মিক্স করা হয় না, যার কারণে আমরা জুস বলতে পারি না। এটা জাস্ট পিওর অ্যালোভেরাটাকে ব্লেন্ড করার পর যা হচ্ছে তাই, এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করা হয়। 99.7% পিওর ইনার লিপ অ্যালোভেরা এখানে আছে। তো মূল কথাটা হচ্ছে কি, সিদ্ধান্ত আপনার, আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি কি আপনার পাকস্থলীটাকে টক্সিন দ্বারা পরিপূর্ণ রাখবেন? টক্সিন কিন্তু কোনো রোগ বা জীবাণু না, টক্সিন রোগ জীবাণু তৈরি করার এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, সে গিয়ে রোগ ছড়ানোর একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়। নাকি 85% সুস্থ থাকার নিমিত্তে আপনি আপনার পাকস্থলীটাকে এইভাবে রাখবেন, এইভাবে নিট অ্যান্ড ক্লিন রাখবেন। আপনি কি আপনার পাকস্থলীকে এভাবে দেখতে চান না এভাবে দেখতে চান, সিদ্ধান্ত কিন্তু আপনার। তার মানে পরিশেষে যে কথাটা বলতে চাই, কোনো ধরনের সাইড ইফেক্ট বিহীন খুব চমৎকার একটা অ্যালোভেরা ড্রিঙ্ক, ফরএভার অ্যালোভেরা জেল, যেটা আপনার টোটাল গলবিল থেকে পায়ুপথ পর্যন্ত টোটাল 22 গজকে নিট অ্যান্ড ক্লিন রাখবে, ঠিক এমন বিশুদ্ধ রাখবে। ফলশ্রুতিতে আপনার পাকস্থলী যদি ক্লিন হয়ে যায়, আপনি যেই খাবারের বডিতে ইনটেক করেন, খাবারের অ্যাবজর্বেশনটা খুব চমৎকার হবে। যাই খাবেন, খাবার খুব আমাদের পাকস্থলী বা আমাদের বডিটা খুব সহজে আপনার খাবারগুলো রিসিভ করতে পারবে। আপনার টোটাল পেটটা যদি ক্লিন হয়ে যায়, তাহলে আপনি অনেক ধরনের প্রবলেম থেকে মুক্তি পেয়ে যাবেন। সব থেকে বড় গ্রেট নিউজ যেটা, আপনার ইমিউন সিস্টেম বুস্ট আপ করতে খুব চমৎকারভাবে হেল্প করবে ফরএভার লিভিং এর অ্যালোভেরা জেল। তো আমি বিশ্বাস করি যে আপনি আপনার স্টোমাকটাকে এভাবে নিট অ্যান্ড ক্লিন রাখতে চান। আমি বিশ্বাস করি অ্যাসিডিটির প্রবলেম থেকে মুক্তি পাওয়ার জন্য পাকস্থলীটাকে ক্লিন করবেন। যাদের ডায়াবেটিস প্রবলেম আছে, তাদের বডিতে ন্যাচারালি এই অ্যালোভেরা জেল বডিতে ইনসুলিন জেনারেট করতে খুব চমৎকারভাবে হেল্প করে। আশা করতেছি ফরএভার লিভিং এর সাথেই থাকবেন। আর এই প্রোডাক্টটা নিয়ে আরো বিস্তারিত জানার জন্য অথবা এই প্রোডাক্টটা কনজিউম করার জন্য, পারচেজ করার জন্য আপনি ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইমিউন সিস্টেমটা বুস্ট আপ রাখুন, সবাই নিরাপদ থাকুন। পাশাপাশি প্রতিদিন সকালবেলা অ্যালোভেরা জেল দিয়ে শুরু করুন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, এবং কি ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন।